হাসি, এই হাসি। হ্যাঁ বল। কি রে, কি ভাবছিস? কই কিছু না তো। কিছু না বললে হবে? সে তখন থেকে দেখছি তুই অন্যমনস্ক হয়ে আছিস। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। সত্যি করে বলতো কি হয়েছে? পার্কের ব্যাপারটা নিয়ে ভাবছি। জানিস তো আমাদের খুব বাড়াবাড়ি হয়ে গেছে। কিসের বাড়াবাড়ি? ওকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। না রে, আমার মনে হচ্ছে ব্যাপারটা ওরকম না যেরকমটা আমরা ভেবেছি। তুই কি করে জানলি? আমার মন বলছে কিছু একটা ভুল হয়েছে। চল না একবার গিয়ে দেখা করে আসি। না রে, সন্ধ্যা এসেছে, ও মনে হয় আজ পার্কে থাকবে না, কালকে দেখা করিস। হুম। কি রে, পেলি? না। কোথায় যে খুঁজি। ম্যাডাম শুনছেন? আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ, ওই যে আপনাদের পার্কে একটা টেডি থাকে না, আমরা ওকেই খুঁজছি। ও আচ্ছা, কিন্তু ও তো আজকে আসেনি। ওকে কোথায় পাবো আপনি বলতে পারবেন? না ম্যাডাম, আমি ঠিক বলতে পারবো না। তাছাড়া ও তো প্রতিদিন আসে না। ও ঠিক আছে, চল। হুম। হাসি, মন খারাপ করিস না, আবার কাল আসবো। হাসি, ওই দেখ টেডি। হে চল। এই নাও। তার মানে তুমি আমার উপর রেগে নেই? না, কালকের জন্য আমি খুব দুঃখিত, তুমি আমাকে ক্ষমা করে দিও। কি? ইয়ে কি, তুমি কালকের ঘটনা সব ভুলে গেলে? দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? কি ভুল হচ্ছে? আসলে আপনি যাকে ভাবছেন আমি সে নই। মানে তুমি সেইটারই না? না। ওকে ম্যাডাম, আপনার দিন শুভ হোক। বাই। চল। এই যে শোনো। আপনি সেদিন আপনার সঙ্গে দেখা হয়েছিল না? হ্যাঁ, আমার একটা সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করবে? আমি আবার আপনার কি সাহায্য করতে পারি? না মানে আমি ওই টেডিকে খুঁজছি। ও, আপনাকে তো সেদিন বললাম আমি ওই টেডি না। হ্যাঁ জানি, কিন্তু তুমি কি বলতে পারবে ওই টেডি কোথায় থাকে? আপনি যে একটা টেডিকে এত করে কেন খুঁজছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ আমি কয়েকদিন আগে একটা ভুল করে ফেলেছি। হাই হাই। হে হাসি, ওই দেখ। হাই। চল তো। এই কি করছিস সেটা অসভ্যর মতো? কেন, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এ তো ওয়েলকাম লেখা আছে, ভালো করে দেখ। কি হলো, লুকাচ্ছিস কেন? হে হাসি, এভাবে হবে না,
পুলিশ ডাক। কি হয়েছে ম্যাডাম? দেখুন না, টেডি সাজে কার্ডবোর্ড আই লাভ ইউ লিখে আমাদের সঙ্গে বাদরামো করছে। কি শালা, টেডি সেজে পার্কে এসে মেয়েদেরকে ডিস্টার্ব করা? এই মার! ও মাই গড, ভাগ্যে সেদিন ওই জায়গায় আমি ছিলাম না, না হলে তো পাবলিক পুরো আমাকে ছেঁচে ফেলতো। তুমি ওই টেডিকে চেনো? ম্যাডাম, আসলে আমার কাজের সময় হয়ে গেছে, না হলে নইলে নইলে কি? কি আবার আপনাকে আরো সময় দিতাম। হাসছি ম্যাডাম, আমার দেরি হয়ে গেছে, আবার পরে কথা হবে। শোনো, তোমার কাজের ক্ষতিপূরণ আমি দিয়ে দেব। প্লিজ বলো না, তুমি ওই টেডিটাকে চেনো? হ্যাঁ, তবে সেদিন একটু অন্যরকম কেস হয়েছিল। অন্যরকম কেস মানে? আসলে ওই দিন টেডির বোর্ডটা চেঞ্জ হয়ে গেছিল। চেঞ্জ মানে? মানে ওই টেডি সেদিন টেডি, ও টেডি, ওই যে দিদিগুলোকে দেখছো, আমি ওদের চিনি, তুমি ওদের ওয়েলকাম করো। না, ওদেরকে ওয়েলকাম জানালে আমাকে মারবে। আরে না না, ওরা কিচ্ছু বলবে না, তুমি যাও। না, আমি যাব না। তুমি যাবে না তো? তাহলে তোমার সঙ্গে আমি কথা বলবো না, তোমার সঙ্গে আড়ি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি। তাহলে এই নাও, যাও। তোমরা এখানেই দাঁড়াও। হাই হাই হাই। এ হাসি, ওই দেখ। হাই। আমাদের মস্ত বড় ভুল হয়েছে ওই দিন। প্লিজ তুমি একটু বলবে ওই টেডিকে কোথায় পাবো? ঠিকানা তো আমার জানা নেই ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, আসছি। এ কি ম্যাডাম, আপনি এখনো যাননি? হ্যাঁ, মানে আরে ম্যাডাম, ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল, ও কোনো ব্যাপার না, আপনিও নিয়ে চাপ নেবেন না। দেখো, আমি অত শত জানি না, ওই টেডি কোথায় থেকে বলবে প্লিজ, তাহলে আমি আর তোমাকে বিরক্ত করব না। হ্যাঁ, কিন্তু আপনি যে সেই দুপুর থেকে এখানে দাঁড়িয়ে আছেন, কিছু খেয়েছেন? না। ঠিক আছে, চলুন, খেতে খেতে কথা হবে। না থাক, আমি ঠিক আছি। আরে চলুন তো, আমারও অনেক খিদে পেয়েছে, চলুন। এবার বলো প্লিজ। হ্যাঁ বলছি, আসলে আপনি যাকে টেডি ভাবছেন সে কিন্তু টেডি না। মানে তাহলে কে? ও টেডি, বাট সবসময়ের জন্য না। কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। ম্যাডাম, আমি আপনাকে পুরো ব্যাপারটা খুলে বলি, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। শুনুন, একটা বাচ্চা মেয়ে ছিল, তার টেডি খুব পছন্দ ছিল। ভাই শুনছেন? হ্যাঁ বলো। আপনার এই টেডি ড্রেসটা আমাকে কিছুদিনের জন্য দেবেন, আমি ভাড়া দিয়ে দেব।
কিন্তু ভাই, এই টেডির ড্রেস নিয়ে তুমি কি করবে? জানেন ভাই, আমার একটা ছোট ভাগ্নে ছিল, সে টেডি খুব ভালোবাসতো। মামা, মামা। মামা, হোমওয়ার্ক করেছো? হ্যাঁ মামা, সব ডান। গুড। কিরে ভাই, তুই চলে এসেছিস? হ্যাঁ। যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। আচ্ছা। মামা, আজ কিন্তু আমি বিরিয়ানি খাবো। মামা, তুমি এখনো খাওনি? না, আমি না তোমার মা হই, ছেলেকে রেখে মা কখনো খেতে পারে? ওরে আমার সোনা মারে, তুমি বিরিয়ানি খাবে? হ্যাঁ মামা। আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। ওকে। মা, আজকে ভাত খাওয়া ক্যান্সেল, আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। সত্যি আমি কপাল করে তোর মতো ভাই পেয়েছি। আব্বু মা চলে যাওয়ার পর আমাকে সন্তানের মতো মানুষ করেছিস, আর আমার স্বামী মারা যাওয়ার পর আমার মেয়েটাকেও নিজের সন্তানের মতো মানুষ করছিস। বাদ দে তো ওসব কথা। মামা, আমি বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। তুমি বসো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। ঠিক আছে। মামা, এই নাও আইসক্রিম। আইসক্রিম? থ্যাংক ইউ মামা। ওয়েলকাম। ওয়াও, টেডি। মামা, আমি টেডির কাছে যাচ্ছি। আসতে মামা। দিয়া, দিয়া, হে দিয়া, মামা, দিয়া, মামা, দিয়া, মামা। হে দিয়া। ভাই, তুই ওকে হসপিটালে নিয়ে চল। ম্যাডাম, আই এম সরি, আমরা বাচ্চাটিকে বাঁচাতে পারলাম না। হোয়াট? হ্যাঁ, অনেক আগে থেকেই বাচ্চাটির হার্টে ফুটো ছিল। ভাই, ম্যাডাম এসব কি বলছে? ভাই, আমার দিয়া। দিয়া, মায়া মা, কথা বল মা। মামা, মামা, কথা বল। দেখ না, এই শুনে আমার বাবা কথা বলছে না।
সন্তানকে একা রেখে মা কখনো চলে যেতে পারে? মা, আমাকে একবার ডাক। বারে মা, মা, আমাকে একবার ডাক। মা, মা, বাবা রে। কি বলছো ভাই? সেদিনে সে বাচ্চা মেয়েটা যে আমার দিকে ছুটে আসছিল? হ্যাঁ ভাই, আমার কলেজের টুকরো এই পৃথিবীতে আর নেই। সে টেরি খুব পছন্দ করত। জানো, এই সানডে আসলে আমি আর বাড়িতে থাকতে পারি না। আমার বাগনার কথা খুব মনে পড়ে। তাই প্রতি সানডে এই টেডি ড্রেস পরে আমি বাচ্চাদের সাথে সময় কাটাতে চাই। আমি অনুভব করতে পারছি বললে মিথ্যা বলা হবে, কিন্তু আমি বুঝতে পারছি তুমি কি হারিয়েছো, কতটা কষ্ট পেয়েছো। কিন্তু এতে তো আমার কিছু করার নেই। আমি তোমার ভাবনাকে সম্মান করি। তুমি কোনো চিন্তা করো না, এই বিষয়ে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তোমাকে কোনো ভাড়া দিতে হবে না। তুমি এই টেডি ড্রেস প্রতি সানডে এমনি নিয়ে যাবে। থ্যাংক ইউ ভাই। এই নাও। কি ম্যাডাম, আপনি তো কিছুই খেলেন না। সরি সরি, ব্যাপারটা খুব ইমোশনাল ছিল। আমি ওই টেডিকে কোথায় পাবো? সেলিমকে? হ্যাঁ। ওকে আপনি প্রতি সানডে পার্কে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। হাসি। হাসি, কি রে, কি ব্যাপার? আমাদের সবাইকে একসঙ্গে আসতে বললি যে? ওই দেখ, সেই টেডিম্যান ছেলেটা। হ্যাঁ, সেই দিন না বুঝে কাজটা আমরা ভালো করিনি। চল সবাই মিলে গিয়ে সেলিমের কাছে ক্ষমা চাই। তুই ওর নাম জানলি কি করে? জেনেছি, তোদের কত জানতে হবে না। চল। তাহলে কি ব্যাপার? ক্ষমা চাইবি নাকি প্রপোজ করবি? বেশি বকিস নি তো, চল। হ্যাঁ হ্যাঁ, এই চল রে সব, দুলা ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। সেলিম, হ্যাঁ বলুন। আই লাভ ইউ। কি হলো, নেবে না? ও না নিলে কি হবে? আমি তো আছি। দাও, ফুলটা আমাকে দাও। ছাড়। মামনি, এই টেডি নিয়ে খেলা বয়স তোমার শেষ। হ্যাঁ, এবার থেকে তুমি ভাইয়ের সাথে খেলবা। চুপ কর। আরে মামনি, এটা কি করছো? আশেপাশে পাবলিক দেখলে কি ভাববে? খুব দুষ্টু। এই, তোরা কারা? কি চাই তোদের? আমি হচ্ছে সিঙ্গেল হিরো,
হিরোইন চাই। এই, আমরা কোনো হিরোইন না, আমরা হলাম সাধারণ মেয়ে। যা অন্য জায়গায় গিয়ে হিরোইন খোঁজ। তাই বললে হয়? ভাইয়ের তো এই হিরোইনটাই পছন্দ, আর আমার তোমাকে। লাথি দেবো রে, দাঁতলা কোথাকার। এই, তোদেরকে ভালো ভালোই বলছি, এখান থেকে চলে যা, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি সেলিমকে ভালোবাসি। ওলে বাবালে, তাহলে কি আমার মতো হিরোরা সারা জীবন সিঙ্গেলই থেকে যাবে? অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। ওই এই, ও কি বললো শুনতে পেলি না? ও আমাকে ভালোবাসে। এ শালা বলে কি রে? ধীরে বন্ধু ধীরে, এখনো তো অনেক খেলা বাকি আছে। এসব সিনেমার ডায়লগ অন্য জায়গায় গিয়ে মারিস, এখানে না। এসব তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। আস্তে আস্তে, আমি এসে গেছি। স্যার, ওই শালা আমাদেরকে মেরেছে। চুপ! আমার শালাকে শালা বলা? না মানে ওকে শালা বলা? থানায় চল, দেখাচ্ছি মজা। শালা, পুলিশের শালার সঙ্গে পাঙ্গালি ফেলেছি, এবার আমাদেরকে বাঁচাবে। ইন্না লিল্লাহ। এই, সব কটাকে ধর। আরে এই মালটাকে তো আমি দেখছি। স্যার, ওদের আচ্ছা করে পেটাবেন, আমার ভাইকে মারতে এসেছিল। ঠিক আছে, চল। এই মেয়ে, কি ব্যাপার? আবার আমার ভাইকে মার খাওয়াতে এসেছিলে নাকি? না বা, আপনি ভুল ভাবছেন। সেদিনের জন্য আমি খুব দুঃখিত। ওই দিন একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই ওই ঘটনাটা ঘটে গিয়েছিল। তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে না না, ক্ষমা চাইতে হবে না। এখনকার দিনে মেয়েদেরকে তোমার মতো সাহসী হওয়া উচিত। বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর? আরে তুই ভুল ভাবছিস। থাক থাক, আমি সব বুঝি। এখন থেকে হবু বইয়ে সাইড নেওয়া হচ্ছে। কি ব্যাপার? কে কার সাইড নিচ্ছে? এই মালটা কে রে? ভাই, ও পুলিশ। তো কি হয়েছে? না মানে, আমরা দুজন দুজনকে থাক। সেলিম, সেলিম ভাই, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু বিশ্বাস করো ভাই, আমি সুরাইয়াকে খুব ভালো রাখবো। চুপ, একদম চুপ। ভাই, রাগ করছিস কেন? তুই এমন করলে হাসির বাড়িতে তোর বিয়ের প্রস্তাব কে নিয়ে যাবে? সুরাইয়া, না না, ঠিক আছে, এমনি বললাম। কেন? আমার দুলাভাই নিয়ে যাবে। আর আমাদের ব্যাপারটা? আরে আমি আছি তো। কি? তুমি চিন্তা করছো কেন? আমার শালার সাথে তোমার বিয়েটা গার্জেন হয়ে তা আমি দেব। হ্যাঁ? হ্যাঁ।
চলো ভাবি।